নমঃ শিবায়। আজকে মহাশিবরাত্রির সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমি ছোট্ট কিছু টিপস নিয়ে এসেছি, যেটা যদি আমরা শিবরাত্রির দিনে করতে পারি তাহলে আমাদের খুব ভালো হবে। তো আমি তো সেটা করবই। আশা করি সব ভক্তরা বা আমার যত বন্ধুরা আছো তারা এটা আজকের দিনে করো, অনেক লাভ পাবে। নমঃ শিবায়। আমরা আজকে বিশেষ কিছু উপকরণ নিয়ে চলে এসেছি। যে শিবরাত্রির আজকে 26শে ফেব্রুয়ারি, যেটা প্রদোষকাল, কালকে প্রদোষকাল গেছে, তারপরের যে শিবরাত্রিটা মহাশিবরাত্রি, আজকের দিনে আমরা যদি এই জিনিসগুলো দিয়ে শিব ঠাকুরকে চড়াই বা শিবের পুজো করি তাহলে আমাদের অনেক রকমের মনস্কামনা পূর্ণ হবে। প্রথমে তো পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, তারপরে গঙ্গা জল, গোলাপ জল, আতর দিয়ে শিব ঠাকুরকে ভালো করে অভিষেক করালাম। এরপরে কালো তিল, সর্ষে আর চাল, গোটা চাল, সেটা শিবের মাথায় চড়ালাম আর লাল চন্দন দিয়ে শিবকে পুরো লেপ করে দিলাম। তারপরে এখানে সর্ষের তেল, এই সর্ষের তেলটা এখানে কেন দেওয়া হয়েছে? আজকের দিনে সর্ষের তেল চড়ালে আমাদের শত্রুর নাশ হয়, আর যে সবুজ মুগ ডাল রয়েছে সেটাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আর ছোলার ডালে আমাদের ভাগ্য বৃদ্ধি করে। যদি আমাদের ভাগ্য, কারোর অনেক সমস্যা চলছে লাইফে, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে কাটছে, তো ছোলার ডাল আজকের দিনে যদি আমরা দেই আমাদের সেই প্রবলেমগুলো দূর হয়ে যায়। প্লাস এখানে রয়েছে আমাদের কালো বিউলির ডাল, এটা যদি আমরা দেই তাহলে আমাদের শনির প্রভাব থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তারপরে মুসুর ডাল যেটা রয়েছে, মুসুর ডাল যদি আমরা দিই তাহলে আমাদের অনেকের লোন চলছে, ইএমআই চলছে, কিছুতেই হাউস লোন হোক, যে কোনো লোন হোক, সেটা থেকে মুক্তি পাচ্ছে না। তো যদি সেটা আমরা শিবের কাছে দিয়ে প্রার্থনা করি তো আমাদের সমস্ত রকম বাধা বিপত্তি সব কিছু কেটে যাবে। তো আর যা যা ফুল পাতা আমরা দিই সেটা তো আমরা দিই। আরেকটা বিশেষ পাতা এখানটায় রয়েছে, সেটা হচ্ছে এইটা, এর নাম শামি। সবাই কেউ চিনি কিনা জানি না। তো এই শামির পাতা যদি আমরা দেই শিব ঠাকুরের মাথায় তাহলে শিব ঠাকুর এতে অনেক অনেক প্রসন্ন হয়। আর আমাদের সমস্ত রকমের আকুতি মিনতি যা যা আমরা করছি জীবনে, আজকের দিনে প্রার্থনা করছি, অনেকের অনেক মানসই থাকে, তো সেটা অবশ্যই পূর্ণ হবে। তো আমরা এটা আজকের দিনে কেউ এই সময়টাকে ছাড়বো না, সবাই এটাকে অবশ্যই করব। আমিও করেছি। আমি চাই প্রত্যেক বন্ধু বান্ধবদের ভালো হোক। নমঃ শিবায়।